জাপানে আসার পরে আমি প্রথম রাতেই কোথায়, কোথায় গিয়েছি আর কি, কি খেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগটায়। সো ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জাপানে আসার পরেই আমি ফার্স্টে বিকাল দিকে চলে গিয়েছিলাম শপিং করতে। শপিং করা শেষে আমরা প্ল্যান করি যে আমরা একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। আমার হাজব্যান্ডের ফ্রেন্ড জাপানেই আছে একজন। তো তার সাথেই দেখা করতে যাব ভাবলাম। তো ভাইয়ার সাথে দেখা করার জন্য আমরা শপিং শেষ করে এই তো যাওয়ার জন্য প্রস্তুত। আমরা ডিসাইড করেছি যে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে বসবো। তো সেখানে যাওয়ার জন্য অ্যাটলিস্ট আমাদের ১.৫ ঘন্টার মতো ড্রাইভ করে যেতে হবে। আর ভাইয়াও যেহেতু ইবারাকিতে না, ভাইয়া সাইতামাতে। সো ভাইয়া সাইতামা থেকে আরেকটু আগে আসবে যাতে আর কি মেইনলি আমরা মাঝ বরাবর এক জায়গায় মিট করব, যাতে দুইজনের জন্যই ইজি হয় ব্যাপারটা। তারপরে আমরা এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে বসি। তো অ্যাট ফার্স্টে পানি দিয়ে গেল আর একটা সালাদ সার্ভ করেছে ওরা। এই সালাডটা আসলে অনেক ভালো ছিল। তো আমরা সাইড থেকে হাসি নিয়ে নিই। এই চপস্টিকগুলো দিয়ে আর কি আমরা এটা খাবো। তো এটা রেস্টুরেন্টের আর কি আপনার টেবিলের পাশেই রাখা ছিল। তো সালাডটা দিয়েই ফার্স্টে শুরু করি। সালাডটা আমি বলবো খুব ভালো ছিল। টেস্ট আসলেই খুব ভালো ছিল সালাডটার। তারপরে আমরা অর্ডার করি যে কী কী নিব। আমরা অর্ডার করেছিলাম ওই দিন লেমন চিকেন উইথ নান, তারপর হালিম নিয়েছিলাম, তারপর ছিল মাটন কারি আর সাথে ভাত নিয়েছিলাম, কারণ ওদের ওখানে ওই দিন বিরিয়ানি আমরা পাইনি। আমরা খুঁজেছিলাম যে আর কি চাচ্ছিলাম আর কি আসলে যে বিরিয়ানি থাকলে বিরিয়ানি নিব, বাট বিরিয়ানিটা আসলে পাওয়া যায়নি। পরে ওরা বলল যে আপনারা এগুলো ট্রাই করতে পারেন, এগুলাও ভালো। তো পরে এই যে লেমন চিকেন দিয়ে গেল। লেমন চিকেনটা দেখতে তো লোভনীয় লাগতেছে। এই তো আমি নিয়ে নিলাম এক পিস। আর এটা ছিল হালিম। হালিমটা আসলে ওদের ওখানে ছিল, আমাদের দেশের হালিমটা যেরকম আর কি মাংস পিস পিস করে দেওয়া থাকে, এটা এরকম ছিল না। এটা একটু ডিফারেন্ট স্টাইলের ছিল। এটা একদম আর কি মাংসটা একদম গলিয়ে ফেলছে। কিন্তু আমি বলবো হালিমটার টেস্ট আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলাদেশেরটা ফার বেটার। এখানকারটা আমার কাছে অতটা জমে নাই আর কি। ফার্স্টে আমি লেমন চিকেনটা ট্রাই করেছি। লেমন চিকেনটা আমার কাছে বলবো অনেক ভালো লাগছে। ট্রুলি লেমন চিকেনটা অনেক ভালো ছিল আর নানটাও খুব সফট ছিল। সো নান দিয়ে এটা খুব ভালো লাগছে। কিন্তু এই যে হালিমটার টেস্টটা আসলে হয়তো বা আমার টেস্ট বাড়ির সাথে যায়নি। আমি বাঙালি মানুষ, আমার কোনো লজ্জা নেই ভাই, আমি এখন হাত দিয়ে ভাত খাবো। তো চপস্টিক বাদ দিয়ে আমি এখন ভাত নিয়েছি আর এই মাটনের কারিটা নিলাম। এই যে দেখছেন এখন হাত দিয়ে ভাত খাবো। যত যাই হোক বাঙালিদের হাত দিয়ে ভাত খেতেই ভাল লাগে। খাওয়া শেষ করে কোল্ড ড্রিঙ্কস নিলাম। এত পরিমাণ ঠান্ডা ছিল তারপরেও কি করছি, কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। কফি বাদ দিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। আর কি এটা আমি মেনেই নিছি যে আমি মনে হয় লাইফে কোনো দিনও কোল্ড ড্রিঙ্কস ছাড়তে পারবো না। আর কি এটা আমার একটা নেশা হয়ে গেছে যে আমার কোল্ড ড্রিঙ্কস লাগবেই, হোক ঠান্ডা হোক যা মনে চায় তা, কিন্তু আমার কোক দরকার। এই তো কোক নিয়ে বসলাম। এখন চলেন একটু ফেস টু ফেস কথা বলি। এত ঠান্ডা মনে হচ্ছে যে জমে যাচ্ছে। এটা আসলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, চারিদিকে সবাই হিন্দি কথা হচ্ছে। আমি তো চুলের অবস্থা খারাপ, কারণ আমি কানটুপি পরেছিলাম।
মানুষ ঠান্ডার মধ্যে কফি খায় আর আমি কোল্ড কফি খাই, সরি কোল্ড কফি না, কোল্ড ড্রিঙ্কস খাই। এই তো এখন বাসায় ফেরার জন্য প্রস্তুত, ভাইয়াকে বিদায় দিলাম, তারপরে এখন বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল, সামনে শপিং ব্লগ আসবে, তো সবাই ফলো করে রাখবেন পেজটাকে। আল্লাহ হাফিজ।